আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো বিকাল 5টা বাজে। আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে ছাদে যাবে জন্য। তারপর ছেলেকে নিয়ে গেলাম ছাদের থেকে ঢাকা শহরটা অনেক সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ দিলে অনেক ভালো লাগতেছিল ছাদের থেকে। এখানে হলো সংসদ ভবন দেখা যায় আমাদের ছাদের থেকে। অনেক সব কিছু দেখা যায় ঢাকা শহরের ধানমন্ডি এলাকার সব কিছু দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে সংসদ ভবন। এখানে একটা ছেলে কবুতর পালে তা কি সুন্দর কবুতর দেখা যাচ্ছে। এবার মেয়েকে আরবি কোচিনে দিয়ে যাইতে আসছি আমি। আবার একটু মাঠের এখান দিয়ে মেয়েকে আরবি কোচিনে দিয়ে আসছিলাম। তারপরে হলো আমরা যে বাসায় 10 বছর থাকছি সেই বাসায় মেয়েকে আরবি কোচিনে দিয়েছি। এখন আর আমরা ওই বাসায় থাকি না, এখন অন্য বাসায় থাকি আমরা। এখানে হলো মেয়েকে আরবি কোচিনে দিয়ে তারপরে হলো যাইতেছি দিতে। রিস্কাওয়ালায় একটা কী জানি বলতেছিল, আমি আবার শুনলাম কি বলতেছেন ভাইয়া। তারপর জিজ্ঞাসা করলাম, তাও কী জানি বললো একটা কথা। তারপরে কথা বলার পরে বললো চুপ হয়ে গেল, আর কিছু বললো না। তারপরে হলো আমি হেঁটে হেঁটে গেলাম বাসায় যে বাসার থেকে সব কিছু দেখা যায়। আমরা যে বর্তমানে যে বাসায় থাকি সে বাসাটাও দেখা যায় এই বাসার থেকে। আমাদের যে এখানে মেয়েকে পড়াইতে গেছি সেই বাসায়। এখানে হলো নিচে 6 তলায় পড়াইতে দিছিলাম। 6 তলার থেকেও সব কিছু আমরা যে বাসায় থাকি সেই বাসাও দেখা যায়। সকালবেলা রুমটা আমি সুন্দর করে গুছাইতেছিলাম, সুন্দর করে এই রুমটা একটু ঝাড়ু দিতেছিলাম। আমার মেয়ে থাকে এই রুমে, এই জন্য একটু সুন্দর করে গুছগাছ করতেছিলাম। আমার মেয়ে তো যেখানে বসে সেখানে বসেই থাকে, এখানে গুছগাছ করে না। এখানে হলো সোফাটা আমি সুন্দর করে গুছাইতেছিলাম। সোফাটাও এলোমেলো হয়ে নিছে, সোফাটাও গুছায় না, যেখানে বসি। এখানে হলো মেয়ের বাবা বাজার নিয়ে আসছে, রুই মাছ নিয়ে আসছে, তারপরে হলো ইলিশ মাছ নিয়ে আসছে। সুন্দর করে আমি ধুইয়া ছাইকা রাখছিলাম। এখানে ইলিশ মাছটা মুরগি নিয়ে আসছে, মুরগি আনার পরে হলো এটি সুন্দর করে গুছিয়ে তারপরে আম ভর্তা বানাইছি। আমি আবার আম ভর্তা একটু খাইতেছিলাম। আমার এত গরম লাগতেছিল, আজকে অনেক গরম পড়ছে। আর ফ্রিজে গরুর মাংস ছিল, আমি বলে একটু বিরিয়ানি রান্না করে দিই আজকে গরুর মাংস দিয়ে। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু তেল আবার একটু বেশি দিছি, বিরিয়ানির ভিতরে তেল বেশি না দিলে ভালো দেখা যায় না। পেঁয়াজ কুচিটা সুন্দর করে দিয়ে তারপরে হলো 2টা দারচিনি এলাচ দিয়ে দিব। এলাচটা দিয়ে তারপর সুন্দর করে ভাজা করবো পেঁয়াজটা। আমার মা যেভাবে বিরিয়ানি রান্না করে সেভাবে আজকে বিরিয়ানি রান্না করবো। আমি তো রান্না করি অন্যভাবে, আজকে আমার মা যেভাবে রান্না করে সেভাবে রান্না করে আপনাদের সাথে দেখাবো। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতন, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দারচিনি এলাচ দিলাম। দারচিনি এলাচ দিয়ে তারপরে হলো পানি দিলাম পরিমাণ মতন। পানি দিয়ে তারপরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করব। আগেই লবণ দিলাম, লবণটা দিয়ে ধইনা গুঁড়া দিব 2 চামচের মতন লবণ দিলাম। লবণ দিয়ে 2 চামচের মতন ধইনা গুঁড়া দিব। ধইনা গুঁড়া দিয়ে এটা কষাবো সুন্দর করে। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না, এখানে পরে মশলা আমি অ্যাড করব। এই যে এটা একটু তেলটা ভাইলেই তারপর আমি এখানে দিয়ে দিব হলো বাদাম বাটাটা দিয়ে তারপর এটা সুন্দর করে কষাবো। কষানোর পরে তেলটা উপরে ভাইলে তারপরে মাংসটা আমি অ্যাড করব। মাংসটা অ্যাড করে কি করব, মাংসটা সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি যা মশলা দেওয়ার মশলা দিব। এই যে মাংসটা সুন্দর করে আমি দিয়ে দিতেছিলাম। আর বড় বড় টুকরা ছিল ফ্রিজে, যেরকম মাংস ছিল সেটুক দিয়েই রান্না করতেছিলাম বিরিয়ানি। আজকে আমার মা যেভাবে রান্না করছে বিরিয়ানি সেভাবে রান্না করতেছিলাম, আমার মতন আমি রান্না করতেছিলাম। অন্য জনের রেসিপি আমি দেখে আসছি, তা ওইভাবে রান্না করতেছিলাম আমার আম্মা। এখানে হলো আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 3-4টা কাঁচামরিচ দিয়ে তারপরে সুন্দর করে আমি ঢাইকা দিব 5-6 মিনিটের লেগে। ঢাইকা দিয়ে পানি উঠবে, অনেক পানি ওঠে এটার থেকে। আমি কোনো পানি অ্যাড করি নাই আজকে, শুধু কষানোর ভিতরে যা পানি দিছি। এখানে আমি এই রাঁধুনি মশলা দিয়ে রান্না করবো। দেখেন কত পানি উঠে গেছে আজকে। রাঁধুনি মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে তারপর এটা সুন্দর করে আমি লাড়াচাড়া মিক্সকার করে দিব। রাঁধুনি মশলাটা আমি আবার রেখে দিলাম অল্প পরিমাণ রেখে পোলাওর ভিতরে অল্প একটু দিয়ে দিব। আর মাংসের ভিতরে এখন দিয়ে দিলাম, এখন আবার পোলাওর ভিতরে দিব। এটা সুন্দর করে কষাবো। আজকে হলো টক দই দিয়ে রান্না করবো না, গায়ের দুধ দিয়ে রান্না করব। এই বিরিয়ানিটা গায়ের দুধ দিয়ে, টক দই দিতে হয় না, গায়ের দুধ দিতে হয়। এরপরে হলো আমি সস দিয়ে দিলাম 1 চা চামচের মতন। সস দিয়ে সুন্দর করে এটা কষাবো। আবার কষানোর পরে হলো আমি এখানে গায়ের দুধ অ্যাড করব। গায়ের দুধ আমি জাল দিয়ে রাখছিলাম, জাল দিয়ে আধা কেজি পরিমাণ জাল দিয়ে দুধ রাখছিলাম।
আমার যেটুকু পরিমাণে লাগতেছিল আমি দিতেছিলাম গায়ের দুধটা। এখানে হলো আমি সুন্দর করে এটা দিয়ে এটা 5-6 মিনিট ঢাইকা রাখবো। ঢাইকা আস্তে ধীরে করব, রান্নাটা করার পরে হলো সুন্দর কালার আসছে, অনেক সুন্দর কালার আসছে। দেখেন আপনারা কালারটা কি আসছে, অনেক ভালো লাগতেছিল কালারটা দেখে। আমার কাছে মনে হইতেছে পরে আমি আলু ছিল্লা রাখছিলাম। আমি সকালবেলা হলো আলু ভর্তা বানানোর জন্য আলু সিদ্ধ করছিলাম, 3-4টা আলু রাইখা দিছিলাম আমি। আবার এটা আলুটা আবার সিদ্ধ করে তো দিয়ে দিলাম। তারপরে 3 পট আমি পোলার চাল নিছি। এখানে 3 পটে মনে হয় 1 কেজি হয় নাই, 1 কেজির কম ছিল 3 পটে। আমি তো বেশি রান্না করব না, আমি অল্প রান্না করতেছিলাম, মানুষ তো কম, তাই বেশি আর রান্না করব না। ওখানে হলো দিব, মুগুর ডাল দিব। এখানে আমি একটা পাতিল নিয়ে নিলাম, পাতিল নিয়ে তারপরে হলো পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে তারপর দারচিনি এলাচ দিয়ে দিলাম। দারচিনি এলাচ তো আরও আসছে, মাংসের ভিতর দিচ্ছি থেকে কম দিলাম। এখানে আমি পোলার চালটি সুন্দর করে ধুয়ে রাখছি, ধুয়ে সাইড করে আমি রাইখা দিয়েছিলাম, আধা ঘন্টা ভিজাইয়া রেখেছিলাম। তারপরে সাইড করে ধুয়ে রাইখা দিলাম। রাইখা দিয়ে এটা সুন্দর করে আমি লাড়াচাড়া দিয়ে চালটা যে সঙ্গে ভাজা ভাজা হবে। তারপরে আমি এখানে মশলাটা যে বিরিয়ানির মশলা রাখছিলাম সেই বিরিয়ানির মশলাটা আমি অ্যাড করব। আজকে মরিচের গুঁড়া ছাড়াই আমি রান্না করছি বিরিয়ানিটা, কাঁচামরিচ দিয়ে। এখানে আমি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণটা দিয়ে আমি মশলাটা দিয়ে সুন্দর করে তারপরে এটা ভাজা হয়ে গেছে চালটা। তারপর আমি গরম পানি এখানে আমি অ্যাড করতেছিলাম। গরম পানি দিব, আবার সাথে দুধ দিব, গায়ের দুধ আমি রাইখা দিছিলাম, এটাও দিব, আবার গরম পানিও দিব। এখানে এই যে এখানে আমি গরম পানিটা দিয়ে সুন্দর করে আমি লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে তারপরে হলো 2 মিনিট পরে আবার গায়ের দুধটা আমি এখানে অ্যাড করবো। চালটা উতরানি আসলে যে গায়ের দুধটা দিয়ে দিলাম। গায়ের দুধটা দিয়ে এখানে উতরানি আইসা পড়ছে। তারপরে আমি মাংসটি আমি এখানে অ্যাড করতেছিলাম। মাংসটি অ্যাড করে তারপরে হলো এটা বাপে দিয়ে রাখবো। বাপে দিয়ে মাংসটি কালারটা অনেক সুন্দর। আমার এই মাংস দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, এমন কষানো মাংস দিয়ে ভাত। যে এটা আমি সুন্দর করে এখন বাপে দিয়ে দিব। বাপে দিয়ে আমি এখন গোসল করতে যাবো। আজকে শুক্রবার, জুম্মা মোবারক না, যেন এই যে দেখেন খাওয়া অলরেডি হয়ে গেছে, আমি আসছি খাইতে।